আজ থেকে আমরা প্রতিদিন এরকম কাজ করব। তখন সামিহা রাহাতের গালে একটা চট দিয়ে বলল, প্রতিদিন না, বল আমার যখন প্রয়োজন হবে তখন। আর যদি এইসব কথা কখনো কাউকে কিছু বলেছিস তাহলে তোর খবর আছে, কথাটা মাথায় রাখিস। এই বলে তারা সেখান থেকে উঠে গেল। এর কয়েকদিন পর রাহাত আর সামিহা আবারও অন্তরঙ্গ মুহূর্ত পার করতে থাকে। হঠাৎ সামিহার স্বামী সজল বিদেশ থেকে কাউকে কিছু না বলে দেশে চলে আসে। এসে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতেই দেখে রাহাত আর সামিহা অন্তরঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে। সজল এই দৃশ্য দেখে খুব রেগে গিয়ে সামিহা বলে ডাক দিতেই সামিহা আর সজল তড়িঘড়ি করে উঠে বসে। সজল রাহাতকে মারতে থাকে। সজল রাহাতের কলার ধরে বলল, মালিকের বিশ্বাসের এই প্রতিদান দিলি? ছোট লোক, বদমাস, আজকে তোকে আমি মেরেই ফেলবো বলে রাহাতকে মারতে থাকে। এবার সামিহা উঠে এসে সজলের পায়ে ধরে বলে, হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আর কখনো এমন ভুল হবে না। সজল এবার সামিহাকে তুলে গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই, আমি এক্ষুনি তোদের পুলিশে দিব। এই বলে রুমের দরজা আটকে রুম থেকে বের হয়ে গিয়ে পুলিশকে ফোন দেয়। এদিকে রাহাত আর সামিহা রুমের মধ্যে অপেক্ষা করতে থাকে কখন পুলিশ আসবে। মনে রাখবেন, বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে আর অবিশ্বাস লাইফকে দুর্বিষহ করে তোলে। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।